আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি দেবাঞ্জলি মণ্ডল। ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র এবং ডিআইজি এসটিএফ দেবস্মিতা দাসের নেতৃত্বে রাজ্য পুলিশের 10 সদস্যের একটি দল আজ সন্দেশখালী পৌঁছে থানায় আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এরপর এলাকায় মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগের তদন্তে তাঁদের সঙ্গে কথা বলছেন দলের আধিকারিকেরা। জাতীয় মহিলা কমিশনের 2 সদস্যের প্রতিনিধি দল সন্দেশখালী পৌঁছেছেন, কথা বলছেন গ্রামবাসীদের সঙ্গে। এদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বসিরহাট এসপি কার্যালয়ে অভিযানের ডাক দিয়েছে। অফিসের চারিদিকে 500 মিটার এলাকা জুড়ে জারি রয়েছে 144 ধারা। এর প্রেক্ষিতে আজ হৃদয়পুর রেল স্টেশন থেকে বসিরহাটের উদ্দেশ্যে প্রায় 30 জনের একটি দল নিয়ে সুকান্তবাবু ট্রেনে রওনা দেন। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, এবার মানুষ জানতে পারছে তৃণমূল মানে ধর্ষক, লম্পট, চরিত্রহীন। গোটা বাংলার মানুষ সেটা জেনে যাবে। সেই জন্য আমাদেরকে বসিরহাটে যাওয়ার বাধা, বিভিন্ন জায়গায় ব্যারিকেড করেছে পুলিশ। তাই আমরা ব্যারিকেড ভেঙে সেখানে যেতেই পারতাম। বারবার পুলিশ ব্যারিকেড করতো, ন্যাশনাল হাইওয়ে ব্লক হতো বা রাজ্য সড়ক ব্লক হতো। বসিরহাটের মানুষকে বলেছি, কর্মীদেরকে কথা দিয়েছি যে আমি যেভাবেই হোক বসিরহাট পৌঁছবো এবং আজকে বসিরহাট পৌঁছবো। সন্দেশখালী যাওয়ার পথে আজ রামপুরে কংগ্রেসের প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ। রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। ব্যারিকেড ভেঙে তারা এগোতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সন্দেশখালীতে জোর করে গ্রামবাসীদের সম্পত্তি কেড়ে নেওয়া এবং মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ তুলেছেন শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। কোনো অপরাধী গ্রেপ্তার হয়নি। আরেক নন্দীগ্রাম হতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী, মনে রাখবেন। আপনি নন্দীগ্রাম দেখিয়ে ক্ষমতা এসেছিলেন। এখানে কি হচ্ছে গেল, মা বোনদের অশালীন ব্যবহার পর্যন্ত করা হয়, জমি কেড়ে নেওয়া হয়। নন্দীগ্রামে শিল্পের জন্য জমি নেওয়া হয় বলে আপনি আন্দোলন করেছিলেন। আজ দুপুর 2টোয় বসিরহাট চলো অভিযানের ডাক দিয়েছে সিপিআইও। সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান, জেলা পরিষদ সদস্য শিবু হাজরার গ্রেপ্তারির দাবিতে এবং সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার ও সকল প্রতিবাদীদের নিঃশর্ত মুক্তির দাবিতে সিপিআই এর এই অভিযান। সন্দেশখালী কাণ্ড ও প্রাক্তন সিপিআই বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের সামনে আইন অমান্য কর্মসূচিতে অংশ নেয় বামপন্থী কৃষক, শ্রমিক, ছাত্র ও যুব সংগঠনগুলি। বাঁকুড়ার তামলি বাঁধে জমায়েত হয়ে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে যায় তারা। পশ্চিম বর্ধমানের আসানসোলের বাম শ্রমিক আইন অমান্য এবং জেল ভরো কর্মসূচির ডাক দেয়। আসানসোলের বিএনআর মোড়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান কর্মীরা। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দরা। রাজ্যে রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ সকাল থেকে কলকাতা ও আশপাশের 6টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। সল্টলেকের আইবি ব্লকে শঙ্করাঢ্যের ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ীর বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ইডি আধিকারিকেরা সকাল 7টা থেকে তল্লাশি চালাচ্ছেন। বনগাঁর বাসিন্দা বিশ্বজিৎ আমদানি রপ্তানি সহ বিদেশি মুদ্রা বিনিময়ের সঙ্গেও যুক্ত। রেশন দুর্নীতির টাকা ওই ব্যবসার কাজে খাটানো হয়েছে বলে সূত্রের খবর। তার বাড়িতে রাখা 2টি বিলাসবহুল গাড়িতেও ইডি আধিকারিকেরা তল্লাশি চালিয়ে কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করেন। এই ব্যবসায়ীর বাগুইয়াটি ও পার্ক স্ট্রিটের 2টি অফিস এবং মেট্রোপলিটনে একটি ফ্ল্যাটেও তল্লাশি চলেছে। পাশাপাশি কৈখালীতে বাকিবুর রহমানের অভিজাত আবাসনেও চলছে তল্লাশি। বাকিপুর ঘনিষ্ঠ ব্যবসায়ী হানিস তৌসিফালের ফ্ল্যাটেও ইডি তল্লাশি চালায়। আধিকারিকদের দেখেই ওই ব্যবসায়ী তার মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দেন বলে খবর। উত্তর দিনাজপুরের চোপড়ায় গতকাল 4 শিশুর মৃত্যুর ঘটনায় তৃণমূল কংগ্রেস দলের সাংসদ ও বিধায়কদের নিয়ে 12 সদস্যের একটি দল রাজ্যপালের সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছে। এই ঘটনায় শাসক দল বিএসএফকে দায়ী করেছে। বিএসএফ এর ড্রেন সম্প্রসারণের কাজের ফলেই এটি ঘটেছে বলে অভিযোগ তৃণমূলের। উল্লেখ্য, গতকাল চোপড়ায় মাটি ধসে চাপা পড়ে 4 শিশুর মৃত্যু হয়। রাজ্যে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী শুক্রবার 16 ফেব্রুয়ারি। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেল শিয়ালদা ডিভিশনে পরীক্ষার দিনগুলিতে কয়েকটি লোকালের অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানালেন, সকাল 8টা থেকে 9:45 পর্যন্ত যে ট্রেন আপে এবং ডাউনে যাচ্ছে এবং যখন পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তখন দুপুর 1টা থেকে দুপুর 2:30 পর্যন্ত যেসব ট্রেন আছে, শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার ট্রেন, শিয়ালদা থেকে কাটোয়া যাওয়ার ট্রেন, শিয়ালদা থেকে বনগাঁ যাওয়ার ট্রেন, জালালখালী, পলতা, জগদ্দল, কাকিনাড়া, বিভূতিভূষণ হল্ট, সংগতি হল্ট, এগুলোতে আমরা স্টপেজ দিচ্ছি। যখন আপনারা ফিরে আসছেন 1টা নাগাদ তখন শিয়ালদা কৃষ্ণনগর সিটিও, জালালখালী, শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জারের পলতা, জগদ্দল, কাকিনাড়া, পায়রাডাঙ্গায় স্টপেজ দিচ্ছি। রানাঘাট লালগোলা লোকালও জালালখালীতে দিচ্ছি। শিয়ালদা শান্তিপুর লোকালে জগদ্দল এবং শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল জালালখালীতে স্টপেজ দিচ্ছি।
ত্রিপুরার বিশালগড়ের সিপাহীজলা জুলজিক্যাল পার্ক থেকে রাজ্যের বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছে সিংহ দম্পতি আকবর ও সীতাকে। কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের যৌথ সিদ্ধান্তে 7 বছর বয়সী আকবরকে এই পার্কের জন্য বেছে নেওয়া হয়। বছর 5 সীতার জন্ম অবশ্য ত্রিপুরাতেই। সিংহ দম্পতির সঙ্গে একজোড়া লেপার্ড ক্যাট ও চশমা বাঁদর বা ম্যাজেস্টিক লাঙ্গুরকেও বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছে। পার্কে এবার পর্যটকদের ভিড় আরও বেশি হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদ শেষ হলো।